আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ার রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগে। তো দেখতেছেন এই যে আমি ভর্তা বানাইতেছি। তো কি ভর্তা? এই যে তেঁতুল গাড়ি ভর্তা বানাইতেছি। গত পরশু হচ্ছে আমি বাপের বাড়িতে গেছিলাম। এই বাপের বাড়ি করলে এখন হচ্ছে বারবারই মানে এখন তো মাছ ভর্তা নেই, যেগুলো দিলাম বাড়ি। তো বেশি করে আপনাদের ভাই হচ্ছে বলে গেছিলাম আর সরকারি বাসায় খেতে। খাইছি না আমি জানি না, মনে হয় বন্ধুর বাসায় খাইতে, বলতে পারবো না। তো গতকালকে হচ্ছে আমি তো বসে দিন গেলাম বাপের বাড়ি, তারপরে সারাদিন কালকে ওখানে ছিলাম। তো আপনার ভাইয়ের বলে গেছি কি আপনি আপনাদের বাসায় মানে নিজে থেকে বলছেন যাও পিবো। তো মা আর তোমার ভাই হচ্ছে খাবে তোমাদের বাসায়, আর আমরা চলে আসবো রাত্রেবেলা, রাত্রে এসে খাবো। সারাফাত আর শারিফা আমরা তিনজন গেছিলাম। তো ওখানে সারাদিন ছিলাম, সন্ধ্যার পর পর চলে আসছি। তো আসার পর গেটের সামনে দাঁড়াইছিলাম, দিয়ে চাবি নেই, মায়ের ছিল না। আমরা আপুর বাসায় গেছি যে ওখানে অনেক সময় কাটাচ্ছিলাম। মানে কয়টা বাজে আসছি সারা আমরা রাত্রে 1:30 বাজিব না, রাতে 2টা বাজে, রাতে 2টা বাজে গেছে গল্পের করতে করতে। আপনার ভাইয়ের ফোন দিলাম, বললো কি যে তোমরা চলে আসো, আমি আর যাবো না, আমার জন্য ভাত নিয়ে আসো। তো আমরা ভাত নিয়ে চলে আসছি। এই কদিন তো 1 মাস দেশে বাড়িতে বেড়াইছি, দেশে বাড়িতে গোস্ত খাওয়া হয়েছে। আর বেড়াইতে গেলাম তখন খাইছি, গতকালকে রাত্রে খাওয়া হয়েছে। গতকালকে রাত্রে না, পরশু দিন থেকে গোস্ত খাইতেছি। এতদিন পরে মার কাছে গেছি, তো মা হচ্ছে রান্না করে মানে মুখে অরুচি হয়ে আসছে। ভাবলাম আজকে একটু ভর্তা বানাই। এই যে বেগুন ভাজলাম, পাতলা ডাল ভাজা খেলাম, ভর্তা বানাইতেছি, মরিচ ভর্তা, মুখরোচক খাবার মানে আপনাদের ভাইয়ের জন্য। আর এই যে আমি তো আমার ভর্তা নেই, সচরাচর ভর্তাটা বানাই না, আজকে হচ্ছে বানাই নিচ্ছি। আর আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে মনে করার জন্য চলে আসলাম। তো অনেকক্ষণ অনেক কথাই বলছি। তো আমাদের বিয়ে হয়েছে আজকে গত 10 বছর হয়েছে, গত না মানে গত মাসে 10 বছর হয়েছে। তো আমার ইচ্ছা ছিল কি, আপনার ভাই মানে এত বেশি পছন্দ করে না মানে অনুষ্ঠান করতে গেলে মেয়েকে মানে লজ্জা পায়। তো আমি বলছিলাম, মনে মনে ভাবছিলাম যে 10 বছর হয়ে আমাদের একটা বড় করে অনুষ্ঠান করবো। তো ওটা তো আর করতে পারি নাই। আর আমার গত মনে গত মাসে এসেছিলাম, ওই জন্য আসলে কিছু। তো ঢাকায় এসে মনে করছে, তো ভাবলাম যে ঢাকাইতে জায়গা মানে যদি বেড়ায় আসলে অনেক কাজ থাকে। তো এটার পরে এটা আবার মার বাসায় গেলাম বেড়াইতে, সব আজকে ভাবলাম কি যে একটু বাইরে যাবো। আরো যে বড় করে করতে গেছিলাম, বললাম যে তো আপনারা তো দেখছিলেন যে আপনাদের ভাইয়ের কারখানাটা আমি করে গেছিলাম, এগুলো সেটা হবে। ভাবছি আমরা একটু বাইরে থেকে খাওয়া দাওয়া করবো। যদি আপনার ভাই যায় তো যাবে, আর না গেলে কে যাবো সারা? তিনজন। তিনজন না মানে ভাই গেলে যাবে, নাহলে আমি সারানাথ আর সারা বছর একবার যাবে। কি খুশি? তো সারা কোন জায়গায়? হ্যাঁ, আজকে যদি পারি আপনাদের মাঝে শেয়ার করবো, আর যদি না পারি তাহলে তো হবে না। খারাপ। হ্যাঁ বলো। তাহলে তো মানে এটা বলার কারণে যে মানুষের মনে কিছু কিছু ইচ্ছা থাকে। কাঁচা গাড়ি না, এটা তো সিদ্ধ হয়ে গেছে, এর জন্য শেয়ার করলাম। আরেকটা মজার ঘটনা হচ্ছে কি, আপনারা দেখেন যে আমাদের কত ভাই আছেন। তো আমাদের যেদিন বিয়ে হয়েছে একই দিনে কিন্তু ওনার ছেলে দুনিয়াতে আসছে। তো আমাদের এটা একটা যেদিন আমাদের বিয়ে হয়েছে ওই দিনই রাসেল ভাইয়ের ছেলে হচ্ছে, মানে আমাদের বিয়ের চলনে গেছে। তারপর ওই যে দেখেন ঘরটা আমাদের রেডি, সামনে নিয়ে আসে শাড়ি পাবো। এই দেখেন আপনার লাল টকটক হয়েছে ভর্তাটা,
তো যারা যারা না খাইছেন ভর্তা তো খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি একটা ভর্তা, মানে আলু ভর্তা দেখতে বেশ ভালো লাগে ভর্তাটা। মানে আলু ভর্তার মতো দেখতে, কিন্তু আলু ভর্তা না, পেটে ভর্তা দেখতে। গাড়ি বা আজকে স্কুলে গেল না? ঘুম থেকে উঠে বলতেছে মানে শুক্রবার তো বন্ধ যাবে, আজকে স্কুলে যাবো না, মানে বন্ধ আমার শোনাই আর কি যে আজকে বন্ধ, কিভাবে যাবো। তো কি রাত্রি বাজে? আচ্ছা বানায় ভদ্র ঝাড় দিলাম, দিয়ে যে হচ্ছে মিষ্টি রেখেছি, কারণ এই যে আর বারান্দায় কোনো খেলনা খেলনা খুলনা সব আছে, সারা বছর হচ্ছে সারাদিন খেলাধুলা করে। যখন খেলে এটা মন খারাপ কাপড় দেয়, এই জন্য বারান্দাটা মুছলাম না, এই জন্যই তো দেখি তো সারাদিন ক্যামেরা ধরছি। মুছার পর সারা বছর গোসল করাবো, তারপর হচ্ছে ভাত দিয়ে দেবো। তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে দেখতে থাকবেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভিডিও ছাড়ানো যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তারপর রাস্তার পাশে বাসা তো রোজ রোজ না পরিষ্কার করলে বালি বালি লাগে, মানে না মুছলে দেখা যায় আগের বাসায় ভ্যাকসিন বিছানো ছিল, প্রত্যেকদিন মুছতাম না, একদিন পর তো দুদিন পর মুছতাম, গলির ভিতরে ছিল এত ধুলাবালি, এই বাসায় প্রচুর ধুলা হয়ে যায়। আর টাইস যে এর জন্য আর কি দেখা যায় অনেক ময়লা, এখন হচ্ছে প্রত্যেকদিন দেখা যায় দু একদিন দেখা যায় দুবার মশা হয়। সারা 5 হচ্ছে গোসল করে রেডি করছি, এখন হচ্ছে ভাত খেতে দিয়ে দিব। তো বাপরে তো বাচ্চারা তো খেতে পারবে না, তো কালকে বসেছে ওদেরকে হচ্ছে দেখে দেবো। আর আপনাদের ভাই হচ্ছে সারা রাত মানে যখন খেলা হয়েছে খেলা গেছে, খেলা দেখে হচ্ছে ঘুমাইছে, উঠছে ফ্রেশ খেয়েছে। ওর জন্য ভাবলাম আমরা 3 জনে খেতে বসে যাই, খেতে লাগবে অনেক দেরি হয়ে যাবে, আর বাচ্চা কাচ্চাদের ক্ষুধা লেগে যায় তাড়াতাড়ি, এই জন্য আমরা সবার এখন থেকে আমাদের একটু বেশি ক্যামেরায় দেখতে পারবেন। জানি না আপনাদের কেমন লাগবে, তো আস্তে করে হয়তো আপনাদের অপরচুনিটি যাবে, মানে যারা আমাদের রেগুলার থাকতেন তারা। তো আমি হচ্ছে কথা বলতে গেলে পুরো মানে কথা বলে আমি বুঝতে হতে পারি না, যদি একটু মাঝে মধ্যে বেঁচে যায়। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা একটু আমাদের শুধু দেখবেন। চলো আমরা খেতে বসে পড়ি, মা আসলে পরে খাবে। দেশের থেকে আসার পর সারা বছর হচ্ছে দুই দিন না যেন একদিন পড়ছে, মানে শাড়ি পাওয়া পড়ছে, তো আপনাদের শেয়ার করে নাই। দেখেন শারিফা হচ্ছে 1 তারিখ থেকে ম্যাডামের কাছে পড়তেছে, তার আগে পড়তো না। তো এখন থেকে হচ্ছে 2 ভাই বোন একসাথে পড়বে, স্কুলে একসাথে যাবে, তারপর এই যে কোচিংও একসাথে পড়বে। তো শারিফা তোমার কেমন লাগে ম্যাডামের কাছে পড়তে? দেখেন মানে তার পড়ালেখা ভালোই লাগে না, ভালো লাগে না কেন? ম্যাডাম কি করছে তোমার? কি মানে ওর হচ্ছে কি ওর যেটা পছন্দ ওইটা ওর দিতে, আর সবকিছুতে মানে একটু বায়না করে বেশি। দেখেন সারা পাতে পেন্সিল 2টা পরশু দিন কিনে দিছি, তো দুইজনের দুইটা নিচে, এখন হচ্ছে সারা পাতেরটাও নিবে। কি হয়েছে সারা পাত কি কয়? আচ্ছা বড়টা আবার আইনে দিবে, এখন লেখো, মানে লিখতে মুছতে মুছতে আবার শেষ হয়ে গেছে, এখন বড় আবার দাও। তো মানুষের ছেলে মেয়ে 2টা হইলে কিন্তু একরকম হয় না, তো শারিফা হচ্ছে সবকিছুতে একটু বায়না করতে হয়, এটা অভ্যাস। মা লেখো মা, আমো। তো এই তো আমি আর হলো গা সাবিনা, আপনারা তো দেখলেন এই কোথায় গেছিলাম আর কি আনছে। আর সবচেয়ে কথা হলো গা যে সাবিনার বাসায় এই প্রথম আপনাদের ভাবি আসছে, আর আসার পর আপনার ভাবির পছন্দ যা যা জিনিস তো সেগুলো জিগাই গেছে, কতটুকু আনতে পারছে না পারছে সেটা তার আমি জানি না, ঠিক আছে জিগাই গেছে কিন্তু কয় নাই,
কিন্তু তারপরে হ্যাঁ যা আনছে এটার ভিতরে জিগাই আপনার ভাবির কোনটা কোনটা পছন্দ। এই যে তোমার কি কি পছন্দ একটু কত দেখি সুন্দরী। ওই যে আনলাম তো পছন্দই। দেওয়া ও যে আচ্ছা দেখি ওই দেখলেন দেওয়া কিনছে এটা আর কি আপনাদের ভাবির পছন্দ, ঠিক আছে সেটা করলাম আর আমি জানি না যে আপনার হ্যাঁ পাহাড় ফুট এটা সেম কাঁঠালের অনেকে না দেখালে বুঝবো না যে এ কাঁঠাল হ্যাঁ কাঁঠালের মতন হ্যাঁ। ঠিক না আরেকটা দিয়েছিলাম একদম টক টক, হ্যাঁ একটু ছোট ছোট সাইজের। খুলতেছে আচ্ছা এটা খুলুক কি খাও? মানি ব্যাগকে গরিবের মানি ব্যাগ এটা তোমার বাবা তো গরিব ঠিক না। তারপর আর কি কি আনছে এই যে দেখেন আর এই যে ড্রাগন ফল আনছে, এই যে দেখ হ্যাঁ আর এই যে বেগুন, তারপরে শসা, শুটকি। আর এটার ভিতরে কোনটা কোনটা তোমার পছন্দ ভালো লাগে কোনটা না সবই। একটু এটা একটু শুনি। বেগুন ভালো লাগে। হ্যাঁ না আমি না, এটা বেগুন, এই যে বেগুন, মানে আমি খাই সবই, আমার কোনো এই নেই যে এটা আমি খাই না এরকম নেই। তোমার মেয়ে তো রাগ করে দাঁড়ায়, তোমার মেয়ে তো রাগ করে কেন ভাইয়া? আমার মায়া ওই আমার হাতের মেয়ের মার খাবে এই জন্য আমার কাছে আমার খুব সাগর কাছে। ও হলো রাগুনি ঠিক আছে এখানে রাগ করে। তো যাই হোক যাই আনছে যতটুকু পারছি অতটুকু আনছে আর ও যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে বউর মানে যা যা পছন্দ সেগুলো করার জন্য। তারপর আপনাদের ভাবি আসলে ওরকম টাইপের না যে ও একটা জিনিস খাইবে ওটা বলবে, ও ওই টাইপের লোক না। না, এজন্য হলো না চাইলে অনেক কিছু আইনা দিতে হয়। দিতে আমার ভাবির একটাই পছন্দ, চার বিস্কিট। বিস্কিট এটা আমার আছে বিস্কিট। আর ওটা আমি হ্যাঁ অনেক চালাক বুঝছো, মনে করে যে আমি চাবো না, যেটা পছন্দ সবই নিয়ে আইবো, যেটা পছন্দ ওটা না রাখি। আমার সবই নিয়ে আসবো না। একটা কথা হয়েছে কি যে যে স্বামী যদি একটা জিনিস খায়, হ্যাঁ তো যা খায় আমি সবই খাই, এই জন্য আমার এক্সট্রা ভাবে পছন্দ করার কিছু লাগে না। ভাবি মূলত করতেছে যে আমার জামাই যেটা খাবে আমি ওইটাই খাবো। আমার এটা তো পছন্দের দরকারও নাই, কি আর খাওয়ার দরকার। প্রয়োজনও আর না। আমি যেহেতু সবই খাই। আমি তো সবই খাই, আমার জামাই পছন্দ দেয় আর কি। হ্যাঁ। মূলত এইগুলো কথা। আর এই যে আমাদের আর আমার ওই যে ফ্যামিলি চশমাওয়ালা বাবু এসে দেখি 5-6টা চশমা বুকে করে দাঁড়ায় দিচ্ছে। কিন্তু ঢাকা আসার ঢাকা থেকে আসছি প্রায় আল্লাহ, ছোট মাছ দিয়া যাও, ছোট 28 তারিখে আসলে প্রায় 1 মাস। তো এতদিনের ভিতরে তো আজকে হলো একটা জিনিস আনছে, ওটা যদি পাক করা তাহলে 28 26 দিন 25 দিন পর খাওয়া হবে এই জিনিসটা। কিন্তু অনেক কিছু খাইছি, এর চেয়ে ভালো ভালো জিনিস খাইছি। সেটা হলো কি জানেন, এই যে গুড়া মাছ, মানে এটা আমার ভাই অনেক জিনিস খায়। মানে গুড়া মাছটা আহার পর খাওয়ায় না কি খাওয়াইছিল মাছটা আমি রান্না করব না, হ্যাঁ না তো খাওয়ায় না না একজনে রান্না করলেই হয়, ওটা আমার বউ আর তুমি নেই কিন্তু আমি খাই। হ্যাঁ হ্যাঁ এটাই না তোর বোটা বেশি মজা লাগে। হুম এই জায়গায় বউ আসার পর ওই মিমের বাসা যেখানে একদিন কইছিলাম ভর্তা করো, ভর্তি করো। হ্যাঁ পাড়ায় তোমার আমি মিম আবার কইছে যে আমি পাড়া লাগবো না, আমি ভর্তা করি আপনি খান, খাওয়ার পর কইবেন। ঠিক আছে, সমস্যা নাই, তোমার কিচ্ছু করতে না, খালি কাউকে একটু শুটকি ভর্তাটা করে দেবো। বুঝছো, কারণ শুটকি ভর্তা একমাত্র পাড়াটা মজা লাগে না। ওকে, ঘরে যাই।